প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে খুব সুন্দর একটা টপিক করতে যাচ্ছি, সেটা নাম হচ্ছে দেখো ডিফারেন্স বিটুইন নভেল, নভেলা, নভেলেট অ্যান্ড শর্ট স্টোরি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে একটু দেখে নেব, কিন্তু আমাদের ডিফারেন্সটা আমরা ছবির মাধ্যমে খুব সুন্দর করে একবার বুঝিয়ে দেব। আশা করি তোমাদের সব সময় মনে থাকবে। তো সেই ছবিটাও গুরুত্বপূর্ণভাবে দেখবে, কিন্তু ছবিটা জানার আগে আমাদের কয়েকটা জিনিস কিন্তু একটু জানতে হয়। সেটা হচ্ছে এর ডেফিনেশনগুলো তোমরা যদি জেনে রাখো, তাহলে কিন্তু একই সঙ্গে এর সেই ছবির ডিফারেন্সের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ভালো করে বুঝতে পারবে। তো চলো আগে একটু ডেফিনেশন গুলো দেখে নেই। নভেল definition: a novel is a narrative fiction featuring multiple subplots, deeper character development, and complex layered storytelling. It generally exceeds 40,000 words. তাহলে আমরা নভেলের যে ডেফিনেশনটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো, এটা প্রোজ ফিকশন। সবগুলোই কিন্তু প্রোজ ফিকশনের কিন্তু এগুলো ভাগ। এবার এটা নিশ্চয়ই এটা ন্যারেটিভ ফিকশন, প্রোজ ফিকশন, এবং এর মধ্যে একটা তো মেইন প্লট থাকেই, মেইন স্টোরি একটা থাকেই। মেইন স্টোরিটাকে সেন্টার করে আরো কিন্তু কতগুলো মাল্টিপল সাব প্লট থাকে। আমরা সাব প্লট গুলো জানি, একটা মেইন স্টোরির সঙ্গে সঙ্গে আরো কতগুলো স্টোরি যুক্ত করে দেওয়া থাকে, যেগুলোকে আমরা সাব প্লট বলি। তো এর মধ্যে মাল্টিপল সাব প্লট থাকে, অনেকগুলো সাব প্লট থাকে। তারপরে ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো যেগুলো পাবে সেগুলো কিন্তু ডিপার ক্যারেক্টার ডেভেলপমেন্ট পাবে, এবং ক্যারেক্টার গুলো কিন্তু ভেরিয়াস টাইপস অফ ক্যারেক্টার থাকে, আমরা নভেলের ক্ষেত্রে দেখি। তো এই টাইপের ক্যারেক্টার গুলো কিন্তু আমাদের একদম দেখা যায়, কতগুলো ফ্ল্যাট ক্যারেক্টার, কতগুলো রাউন্ড ক্যারেক্টার থাকে, এগুলো থাকে। এবং ভ্যারাইটিস অফ ক্যারেক্টার্স থাকে, যেগুলো কিন্তু বেশ কমপ্লেক্স এবং অ্যান্ড কমপ্লেক্স লেয়ার্ড স্টোরি টেলিং। এবং এর মধ্যে কিন্তু স্টোরি টেলিং যেটা থাকে, ভেরিয়াস লেয়ার্ড স্টোরি টেলিং কিন্তু থাকে। তো সেটা আমরা পাবো। তাহলে এটা আমরা নভেলের ডেফিনেশন বলছি, এবং পার্সপেক্টিভটা কিন্তু আমরা যেটা করছি এখানে, সেটা ডিফারেন্সের পার্সপেক্টিভ এই ডেফিনেশনটা দিলাম। এবং এর সঙ্গে এই ডিফারেন্স করতে গেলে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত। দেখো, ইট জেনারেলি এক্সিডস 40,000 ওয়ার্ডস। এটা কিন্তু সাধারণত 40,000 ওয়ার্ডের বেশি হবে। তো এরকম নভেলের এক্সাম্পল তোমাদের জানাই আছে। নভেলের এক্সাম্পল যদি আমরা দিতে চাই, তাহলে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের নামটা দিতে পাবো। এটা নিঃসন্দেহে একটা ভালো নভেল। এম্মার নামটা দিতে পারি, যেটাও জেন অস্টেনের লেখা একটা খুব সুন্দর নভেল। তো এই নভেলগুলোর নাম তোমাদের অনেকেরই জানা আছে, এটা নিয়ে কিন্তু খুব বেশি একটা অসুবিধা হয় না। নভেল এর এক্সাম্পল গুলো পাওয়া যায়, জানা আছে। এর পরেরটাতে আসি। এবার নভেলা, অনেকের কাছে নভেলাটা কি এটা জানার একটা সুযোগ, বা আমাদের না জানা থাকলে জেনে নাও। আচ্ছা, ডেফিনেশনটা কি দেওয়া যেতে পারে? আ নভেলা ইজ কাইন্ড অফ প্রোজ ফিকশন। দেখো, এটাও কিন্তু প্রোজ ফিকশন, ন্যারেটিভ ফিকশন, ফোকাসিং অন এ সিঙ্গল ডমিন্যান্ট থিম। এটার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই সিঙ্গল ডমিন্যান্ট একটা থিম থাকবে, এবং যে সাবপ্লট গুলো থাকবে সেই সাবপ্লট গুলো কিন্তু খুব কম থাকবে এবং ফোকাস থাকবে। এর মধ্যে কমপ্লেক্স ক্যারেক্টার থাকে, নভেলের মতো কমপ্লেক্স ক্যারেক্টার থাকে, এবং আমরা শেষের দিকে কিন্তু একটা স্যাটিসফাইং রেজলিউশন পাই এই নভেলার মধ্যে। এবার ডিফারেন্সটাও কিন্তু, এটা তো হচ্ছে থিমেটিক্যালি একটা ডিফারেন্স থাকে, ক্যারেক্টারের দিক থেকে একটা ডিফারেন্স আমরা নভেলের সঙ্গে পাবো, বা ডেফিনেশনটার মধ্যে আমরা এটা পেয়ে গেলাম। এবং আর একটা ওয়ার্ড লিমিটের দিক থেকে দেখো, ইট টিপিক্যালি রেঞ্জেস বিটুইন 17,000 টু 40,000 ওয়ার্ডস। তাহলে এটা কিন্তু রেঞ্জটা হচ্ছে 1700 থেকে 40,000, সরি 17,000 থেকে 40,000, এই রেঞ্জের মধ্যে থাকে। যদি আমরা ছবি দিয়ে সেই জায়গাটাকে ক্লিয়ার করে বুঝবো। আচ্ছা, দু একটা এক্সাম্পল দিই। ক্রিসমাস ক্যারল বাই চার্লস ডিকেন্স, দ্য ওল্ড ম্যান উইল সি বাই আর্নেস্ট হেমিংওয়ে। আচ্ছা, এবার যেটা আসছি সেটা হচ্ছে নভেলেট। দেখো, নভেলেট ডেফিনেশন: a novelette is a work of prose fiction focusing on a single focused narrative. এখানে কিন্তু ন্যারেটিভটা হচ্ছে সিঙ্গল ফোকাসড, প্লটটা ডেভেলপড প্লট, এবং এর মধ্যে কিন্তু লিমিটেড ক্যারেক্টার থাকে। এবং এর যেটা দেখো, ইট টিপিক্যালি রেঞ্জেস বিটুইন 755,000 টু 17,500 ওয়ার্ডস। অর্থাৎ 7,500 থেকে 17,500 এরকম একটা ওয়ার্ড লিমিটের মধ্যেই কিন্তু এই নভেলেট গুলো থাকে। অর্থাৎ যে প্রোজ ফিকশনটার মধ্যে 7,500 থেকে 17,500 এই ওয়ার্ড লিমিটের মধ্যে আমরা লেখাটা পাবো, যে প্রোজ ফিকশনটাকে পাবো, সেটাকে আমরা নভেলেট বলবো। সেটাকে আমরা নভেল বলবো না, বা নভেলা বলবো না। এবং এখানে কিন্তু আরেকটা শর্ত আছে, দেখো, এন্ড ইজ লঙ্গার দেন শর্ট স্টোরি। এটা কিন্তু শর্ট স্টোরি থেকে একটু বড় হবে, বাট শর্টার দেন নভেল আর নভেলা। এখানে আমরা আর একটু ক্লিয়ার করে পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু শর্ট স্টোরি থেকে একটু বড় হয়। তাহলে আমাদের শর্ট স্টোরিটাও জানতে হবে। তা একটু পরে আমরা শর্ট স্টোরিটাও জানছি, কিন্তু এই নভেলেটের এক্সাম্পলটাকে আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, তাহলে আমাদের সেই জায়গাটা আরো বুঝতে সুবিধা হবে।
দেখো নভেলের এক্সাম্পল যদি আমরা দিই তাহলে বলা যেতে পারে ফ্রান্স কাফকাস দ্য মেটামরফোসিস। এটা কিন্তু আমরা নভেলেটের এক্সাম্পল বলতে পারি। জিজ্ঞেস করতেই পারে যে নভেলেটের এক্সাম্পল কি, তখন কিন্তু আমাদের এই ফ্রান্স কাফকাস যে মেটামরফোসিস আছে সেটা বলতে পারি। এডগার অ্যালান পোস দ্য ফল অফ দ্য হাউস অফ অসার, এটাকেও কিন্তু আমরা একটা নভেলেটের ভালো এক্সাম্পল বলতে পারি। তাহলে নভেলেটটাকে কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে, এবং এর যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার্ড লিমিটটাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে, এবং ওয়ার্ড লিমিটের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই নভেলটাকে আমাদের এই শর্ট স্টোরি এবং নভেল বা নভেলার সঙ্গে যে এর মাঝখানে এটা থাকে সেটা কিন্তু আমাদের একটু জেনে রাখতে হচ্ছে। তাহলে আমরা একই সঙ্গে কিন্তু নভেলেটটা পেলাম। এবার চলে আসি, তাহলে আমরা শর্ট স্টোরির কিন্তু এটা বলছি যে শর্ট স্টোরির সঙ্গে এবং নভেলের সঙ্গে মাঝামাঝি থাকে। তাহলে শর্ট স্টোরিটা কি? শর্ট স্টোরি ডেফিনেশন: এ শর্ট স্টোরি ইজ এ কাইন্ড অফ প্রোজ ফিকশন। আমরা সবগুলোই বলেছি প্রোজ ফিকশন বা ন্যারেটিভ ফিকশন, হুইচ হ্যাজ এ সিঙ্গেল থিম। এটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল থিম থাকে। আমরা যখন শর্ট স্টোরিগুলো পড়ি আমরা দেখি এর মধ্যে লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার থাকে। ক্যারেক্টারগুলো কিন্তু লিমিটেড ক্যারেক্টার। আমরা যখনই দেখেছি ফ্লাই দেখেছি বা লোটাস ইটার দেখেছি, সেগুলোর ক্ষেত্রে খেয়াল করো সব লিমিটেড ক্যারেক্টার্স। ফোকাস ন্যারেটিভ, এবং ন্যারেটিভটা কিন্তু বেস্ট ফোকাসড, সিঙ্গেল থিমের মধ্যে বাইরে কিন্তু ডেভিয়েশন খুব কম থাকে। অ্যান্ড অ্যান ইমিডিয়েট রেজলিউশন, এবং আলটিমেট কিন্তু আমরা একটা রেজাল্টও পাই সেটার মধ্যে, বা এন্ডিংটা একটা থাকে। যদিও এন্ডিংটা আমাদের খুব সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শেষ হইয়া হইল না শেষ, সেরকম কিন্তু এর মধ্যে কিন্তু একটা ইমিডিয়েট রেজলিউশন কিন্তু আমরা পাই। তো এই যে শর্ট স্টোরিটাও কিন্তু আমাদের বেশ ভালো একটা ডেফিনেশন দিয়ে আমরা একটা বোঝার চেষ্টা করলাম যে শর্ট স্টোরির মধ্যে এই ফিচারগুলো থাকে। আমরা মডার্ন শর্ট স্টোরির মধ্যে অনেক রকম আরো ফিচার পাই, কিন্তু আমাদের যেটা লক্ষ্যটা হচ্ছে যে এই লক্ষ্যটা কিন্তু আমাদের মোটামুটি যে ডিফারেন্স করা। এবং আরেকটা কিন্তু আমাদের জানতে হয়, সেটা হচ্ছে দেখো ইট রেঞ্জেস আন্ডার 7,500 ওয়ার্ডস। এটা কিন্তু 7,500 ওয়ার্ডের নিচে। তাহলে আমরা কিন্তু এর রেঞ্জটা পাচ্ছি 7,500-এর নিচে। এবং কয়েকটা এক্সাম্পল, আমরা দুটো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি সেই শর্ট স্টোরির নামগুলো। একটা হচ্ছে দ্য ফ্লাই, এটা আমাদের অনেকেরই জানা, ক্যাথরিন ম্যান্সফিল্ডের খুব সুন্দর একটা শর্ট স্টোরি, মডার্ন শর্ট স্টোরি। দ্য লোটাস ইটার বাই সমারসেট মম, তাহলে এটা কিন্তু আমরা এটাও খুব সুন্দর একটা শর্ট স্টোরি আমরা জানি। তো এই ডেফিনেশন গুলো দিয়ে এই আমরা একদম নির্দিষ্টভাবে বোঝার চেষ্টা করলাম, এবং একটা ছবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এটা কি। এবার একটা ছবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। দেখো ছবিটার মধ্যে দেখো আন্ডারস্ট্যান্ডিং ফিকশন ফর্মস, তাহলে ডিফারেন্ট ফিকশন ফর্মস, এবং ফিকশন ফর্মস এর মধ্যে আমরা কিন্তু যে ভ্যারাইটিটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট এবং প্লট কমপ্লেক্সিটি। এর দুটো দিয়ে কিন্তু আমরা হচ্ছে এই বোঝার চেষ্টা করছি। তো সেরকম তাহলে আমরা প্রথম থেকেই দেখি, দেখো খুব সুন্দর করে বোঝা যাবে জায়গাটা। শর্ট স্টোরি, তুমি যদি শর্ট স্টোরি তাহলে একবারই চিনতে চাও তাহলে কিন্তু সেটা 7,500 ওয়ার্ডের নিচে হবে। নভেলেটের ক্ষেত্রে কি হবে? নভেলেটের ক্ষেত্রে সেটা কিন্তু 7,500 থেকে 17,500 ওয়ার্ডের মধ্যে, এবং নভেলাসের ক্ষেত্রে এই 17,500-এর উপর থেকে স্টার্ট হলো। দেখো 17,500-এর উপর থেকে স্টার্ট হয়ে 40,000 অব্দি ওয়ার্ডকে আমরা কিন্তু নভেলাস বলি। আচ্ছা, নভেল কোথায়? নভেলে কিন্তু 40,000-এর এক্সিড করে গেলেই সেটা কিন্তু নভেল পড়বে। তাহলে প্রথমে আমরা কিন্তু ওয়ার্ড কাউন্ট দিয়ে এটা একটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এরকমটা হতে পারে। এবার কিন্তু আমরা পরের ফিচারগুলোতে আসবো। তাহলে আরেকবার খেয়াল করিয়ে দিই, শর্ট স্টোরি 7,500 ওয়ার্ডের নিচে হবে, নভেলেটস গুলো 7,500 থেকে 17,500 ওয়ার্ডের মধ্যে হবে, নভেলাগুলো হচ্ছে 17,500 থেকে 40,000 ওয়ার্ডের মধ্যে হবে, এবং নভেলস গুলো হচ্ছে 40,000 ওয়ার্ডের উপরে হবে। আচ্ছা, এবার দেখো এটার ক্ষেত্রে কি, দেখো এটার ক্ষেত্রে দেখো সিঙ্গল, এই শর্ট স্টোরির ক্ষেত্রে সিঙ্গল থিম এবং ফোকাস ন্যারেটিভ। আচ্ছা, আমরা নভেলেটের ক্ষেত্রে পাবো, দেখো নভেলেটের ক্ষেত্রে কিন্তু ফোকাসড এবং ফিউ ক্যারেক্টার্স, এর থেকে শর্ট স্টোরি থেকে একটু বেশি ক্যারেক্টার থাকে। এবং দেখো যদিও আমাদের এই যে এখানে কিন্তু আরেকটু দেখো নভেলার ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে আসি, পরের ফিচারগুলোতে পড়ে আসি। এখানে মোর ডেভেলপড নভেলাস ক্ষেত্রে এই নভেলেটের থেকে আরেকটু ডেভেলপড, কিন্তু সিঙ্গেল থিম থাকবে। আর নভেলের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আর সিঙ্গেল থিম থাকছে না, কমপ্লেক্স থিম এবং মাল্টিপল সাবপ্লটস থাকছে। তাহলে এই ফিচারগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ডিফারেন্সটা ওয়ার্ড লিমিটের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই থিমের দিক থেকেও সেটা পেলাম।
আচ্ছা, এবার আসছে দেখো, আমরা ক্যারেক্টারের দিক থেকে যদি বলি, ক্যারেক্টারের দিক থেকে তো অলরেডি আমরা বললাম যে লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্স, খুবই কম সংখ্যক থাকে। এখানে তার থেকে একটু বেশি ফিউ ক্যারেক্টার্স, আর এখানে কিন্তু কমপ্লেক্স ক্যারেক্টার্স এবং ভ্যারাইটিস অফ ক্যারেক্টার্স থাকে, আর এখানে কিন্তু মেনি ক্যারেক্টার্স থাকে। তো এই ফিচারগুলো তো আছেই। এটা হচ্ছে খুব কনসাইজ থাকে, ডাইরেক্ট থাকে, আর ইমিডিয়েট রিজলিউশন থাকে, যেটা আমরা ডেফিনেশন ক্ষেত্রেও দেখেছি। এটার ক্ষেত্রে আমরা পাবো ডেভেলপ প্লট, লিমিটেড ক্যারেক্টার্স অলরেডি বললাম আমরা, কোহেসিভ অ্যান্ড ফোকাস স্টোরি, মাল্টিপল সিনস এবং মডারেট লেন্থ, এটা কিন্তু আমরা পাচ্ছি। নভেলের ক্ষেত্রে কি পাবো? নভেলের ক্ষেত্রে কিন্তু সাবপ্লট গুলো বেস্ট ফোকাসড, সিঙ্গেল ডমিনেন্ট থিম যদিও থাকে, ডিপ ওয়ার্ল্ড বিল্ডিং, এবং এটাও একটা স্যাটিসফাইং রেজলিউশন আমরা পাই। নভেলের ক্ষেত্রে দেখো, নভেলের ক্ষেত্রে এটা ফুললি ডেভেলপড ওয়ার্ল্ড। আমরা যেটা বললাম যে দেখো, ওয়ার্ল্ড গুলো কিন্তু এখানে একটা ওয়ার্ল্ডকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেটা ফুললি ডেভেলপড, এবং মাল্টিপল মেজর অ্যান্ড মাইনর প্লট লাইন্স অনেকগুলো থাকে, কমপ্লেক্স ক্যারেক্টার্স, ওভারআর্কিং থিমস অ্যান্ড লেন্দি ন্যারেটিভ। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার মানে দেখো, এই ছবিটা দিয়েও কিন্তু স্পষ্ট যে এখানে কিন্তু দেখো, এই যদি আমরা চিন্তা করি, দেখো একটা একটা ক্যারেক্টার এখানে, এখানে এর থেকে একটু বেশি ক্যারেক্টার, এখানে কিন্তু আর একটু বেশি ক্যারেক্টার, এখানে কিন্তু দেখো ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি। এখানে প্লটের দিক থেকে বা থিমের দিক থেকে দেখো, এখানে যদি একটা হয় তাহলে এটা মোটামুটি অল্প একটা মানে হালকা থিম থাকবে, এখানে কিন্তু সেখানে আর একটু বেশি, এখানে কিন্তু সেখানে দেখো থিমের ভ্যারাইটি অনেকটা বেশি। তো এরকম করে কিন্তু আমরা এই জায়গাটাকে দেখার চেষ্টা করলাম। শর্ট স্টোরি থেকে একটু বড় মাপের হলে সেটা নভেলেট, তার একটু বড় মাপের হলে ওয়ার্ড লিমিট অবশ্যই খেয়াল রাখবে, সেটা হবে নভেলাস, এবং 40,000 পার হয়ে গেলে সেটা কিন্তু হচ্ছে আমাদের নভেল। তো এটাই আমাদের আজকে আমাদের ভিডিও। তো এটা খেয়াল রাখবে, এটা খুব সুন্দর একটা কাজের জিনিস। তো thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.